নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব ভোলা মাছের কষা কষা ঝাল কিভাবে রান্না করবে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে ভোলা মাছের কষা কষা ঝাল কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। ভোলা মাছের কষা কষা ঝাল রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 পিস ভোলা মাছ। ভোলা মাছের মাথাগুলোকে কেটে নেওয়া হয়েছে, কারণ ভোলা মাছের মাথায় বিশেষ কিছু থাকে না, তার জন্য কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। মাছগুলোকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে দিয়েছি। ভোলা মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন 10 মিনিট রেখে দেব। ভোলা মাছের কষা কষা ঝাল রান্নার জন্য আমি এখানে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে দিয়ে দেব ভাজার জন্য। গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই মাছগুলোকে ভেজে নেব। আর ভোলা মাছ যেহেতু নরম প্রকৃতির মাছ, খুব সাবধানে মাছগুলোকে ভাজতে হবে। মাছের কষা কষা ঝাল রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, আর নিয়েছি একটা টমেটো, আদা আর কয়েকটা রসুন। মাছগুলোর এক দিকটা ভাজা হয়ে গেছে, একটু কড়া করেই মাছগুলোকে ভেজে নেব। 2টো মাছকে ভাজা হয়ে গেছে, মাছকে ঠিক একইভাবে ভেজে নেব। মাছটা ভাজা হোক ততক্ষণ মশলাটাকে রেডি করে নেব। আদা রসুন টমেটোকে কুচিয়ে ধুয়ে নিয়েছি, এবার মিক্সির জারেতে দিয়ে দেব এগুলোকে পেস্ট করার জন্য। পেঁয়াজগুলোকেও ছোট ছোট করে কুচি করে নিয়েছি। 3টে মাছই ভাজা হয়ে গেছে, বাকি রান্নাটা এই মাছ ভাজার তেলেই করে নেব। এখন দিয়ে দেব তেজপাতা আর কাসুরি মেথি ফোড়নে। ভোলা মাছের কষা কষা ঝাল রান্নার জন্য আমি এখানে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর কাসুরি মেথি ফোড়ন। কাসুরি মেথির খুব সুন্দর একটা গন্ধ ছাড়তেই এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব লাল করে ভেজে নেওয়ার জন্য। পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেস্ট করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। খানিকক্ষণ পর পরই পেঁয়াজটাকে উল্টে পাল্টে দেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন মশলাটাকে দিয়ে দেব। মশলাটা দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে কষতে থাকবো। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়া শুরু করবে ততক্ষণ মশলাটা এইভাবেই কষে যাব। আর গ্যাসটাকে লো ফ্লেমে করে রাখবো। মেথি পাতা ফোড়ন দেওয়াতে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে মেথি পাতার। আর মশলাটা প্রায় কষা হয়েই এসেছে। মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সামান্য গরম জল অ্যাড করব। যেহেতু কষা কষা করব তার জন্য সামান্য পরিমাণ জলটা দিলাম। এখন মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে বেশি নাড়াচাড়া করব না, যেহেতু ভোলা মাছ নরম প্রকৃতির মাছ। হালকা ফুটে উঠতেই মাছগুলোকে অপর দিকটা উল্টে দিয়েছি। আগেই বলেছি ভোলা মাছের কষা কষা ঝাল, এইভাবেই ভোলা মাছের কষা কষা ঝাল রেডি। এরকম ভোলা মাছের ঝাল গরম ভাতে খুবই সুস্বাদু লাগে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। আজকের মতো এই পর্যন্ত। আসি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।